আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করছি ছোট মাছের পাতুরি। এই ছোট মাছটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে, আর বাচ্চাদের চোখের জন্য তো অনেক ভালো, কিন্তু তারা খেতে চায় না। দেখুন আজকে আমি এই কীভাবে মাছটা রান্না করে দিয়েছি, আর আমার বাচ্চাগুলো অনেক মজা করে খেয়েছে। এভাবে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর অনেক মজা করে খায়। মাছটা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। এখানে নিয়েছি আমি ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ছোট মাছ। দেখুন এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। পেঁয়াজটার সাথে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে কচলে নেব। এভাবে হাত দিয়ে কচলালে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এবার আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো একসাথে মিক্স করে হাত দিয়ে ভালোভাবে কচলে একেবারে নরম করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। জিরাটাকে আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন, আর এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা। সরিষার তেলটা দিলে ছোটো মাছের সাথে ছোটো মাছের টেস্টটা আরও 2 গুণ বেড়ে যায়। এত সুন্দর মিষ্টি একটা গ্রান বের হচ্ছে যখন সরিষার তেলটা মাখাচ্ছি। সরিষার তেলের অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। সবগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমার সম্পূর্ণ। এবার আমি নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি লাউ পাতাটা দিয়ে লাউ পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি মাছ মাখানোগুলো। বেশি দেওয়া যাবে না, অল্প একটু মাছ দিয়ে একেবারে পাতলা পাতলা করে এভাবে এবার পাতাটা ভাঁজ করে দিয়ে চারপাশ থেকে এবার এগুলোকে সুতো দিয়ে ভালো করে চারপাশ থেকে এরকমভাবে পেঁচিয়ে দেবো, যেন তেলের মধ্যে দেওয়ার সাথে যেন না খুলে যায়, ভিতরটা যেন ভালোভাবে হয়। এখন করে সুতোটা দিয়ে ভালোভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার একটা। এবার দেখুন আমি আরেকটা নিচ্ছি। এটা গোছানো হয়ে গেছে। এবার এটাকে আমি সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। এটা পেঁচানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলো সবগুলোকে ভেজে নেব। চুলার জালটা একবারে বাড়িয়ে দেওয়া যাবে না, মধ্যম জালে এগুলোকে ভাজতে হবে যেন ভিতরটা ভালোভাবে হয়। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব একটা একটা করে।
এবার একটা কেচি দিয়ে দেখুন আমি সুতাগুলো কেটে নিচ্ছি। এই পাতাটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। পাতাটা একেবারে ভাজা মচমচে নরম হয়ে গেছে। আর মাছটা দেখুন এত মজা হয়েছে কি বলবো, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আর বড়রা অনেক মজা করে খেয়েছে। আজকের মতো এখানে এসে আল্লাহ হাফেজ।